তখন রাত 12:40। দুই বন্ধু দেব আর আশিস গাড়ি করে পার্টি থেকে বাড়ি ফিরছে। একটা টার্নিংয়ের মুখে হঠাৎ গাড়ি বন্ধ হয়ে গেল। দেব গাড়ি থেকে বেরোয়, গাড়ির বনেট খোলে, দেখে গাড়ি অতিরিক্ত গরম হয়ে গেছে এবং ইঞ্জিন দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। 10 মিনিট দাঁড়াতে হবে, গাড়ি ঠান্ডা হলে বেরোবো। তখন আশিস গাড়ি থেকে বেরোয় আর দেবকে বলে, দেব, তাহলে আমি একটু হালকা হয়ে আসি। যেখানে গাড়িটা দাঁড়িয়েছিল তার চারিপাশে তেমন কোনো বসতি ছিল না, কিছুটা জঙ্গল এলাকা। আশিস জঙ্গলের দিকে যায়। দেব গাড়ির ভিতরেই বসে থাকে। কিছুক্ষণ পর চিৎকার করতে করতে আশিস গাড়ির দিকে ছুটতে ছুটতে আসে এবং গাড়ির গেট খুলে ভিতরে ঢোকে। আশিস অনবরত হাঁপাচ্ছে। চল চল, তাড়াতাড়ি এখান থেকে বেরো। দেব কিছুই বুঝতে পারে না, তাও তাড়াহুড়োর মধ্যে সে গাড়ি স্টার্ট করে। 2-3 বার চেষ্টা করার পরে গাড়ি স্টার্ট হয়ে যায়। কিছুটা দূরে আসার পর দেব আশিসকে জিজ্ঞাসা করে যে কেন সে এত ভয় পেয়েছিল। একটা গাছের নিচে আমি বাথরুম করছিলাম, হঠাৎ গাছের উপরে একটা শব্দ হয়। আমি উপরের দিকে তাকাতেই দেখি গাছের উপরের একটা ডালে দাঁড়িয়ে এক মহিলা, সাদা শাড়ি পরে, খোলা লম্বা চুল। হঠাৎ সে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। তারপর কি হলো? দেব বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও আশিস কিছুই বলে না। তারপর তো আশিস ওখানেই মরে পড়ে আছি। এরকম ভালো ভালো হরর স্টোরি শোনার জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন।